আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমি আবার আজ হাজির হয়েছি তোমাদের সামনে মাধ্যমিক রসায়নের অধ্যায় 5-এর সমযোজী বন্ধন অংশটুকু নিয়ে। তো চলো আমরা শুরু করি আজকের পাঠ। সমযোজী বন্ধন শিখতে হলে অবশ্যই তার সংজ্ঞাটি আগে শিখতে হবে। তো দেখো সংজ্ঞাটাতে কি বলা আছে, দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন শেয়ার করে জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপরে এই জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে আমরা সমযোজী যৌগ বলি। সমযোজী যৌগের সাথে জড়িত দুইটি শব্দ হচ্ছে, একটি হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আর একটি হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরের বন্ধনে অংশগ্রহণ না করা ইলেকট্রন জোড়গুলো, তার মানে যে ইলেকট্রন জোড়গুলো বন্ধনে অংশগ্রহণ করে না। আর বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে যারা বন্ধনে অংশগ্রহণ করে। আশা করি সামনে আমরা বিভিন্ন যৌগের সমযোজী বন্ধন দেখলে এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাব। তো এবার আমরা একটু জেনে নেই যে সমযোজী বন্ধনে কোন মৌলগুলো অংশগ্রহণ করে এবং কেন তারাই অংশগ্রহণ করে। কোন মৌল অংশগ্রহণ করে? সাধারণত অধাতু, অর্থাৎ পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো, যেমন গ্রুপ 14, 15, 16 এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলো অংশগ্রহণ করে। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, সে গ্রুপ 1-এ থাকার পরেও সমযোজী বন্ধনে অংশগ্রহণ করতে পারে। কারণ কি, কেন তারাই শুধু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে? আমরা আগেই বলেছি যে অধাতুগুলো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। তো অধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে 4, 5, 6 বা 7টা ইলেকট্রন থাকে। তাই 4, 5, 6 বা 7টা ইলেকট্রন ত্যাগ করে সহজে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো হতে পারে না, তাদেরকে ইলেকট্রন গ্রহণ করতে হয়। এখন অধাতুকে কেউ সবসময় হয়তো ইলেকট্রন দেয় না। অধাতুগুলো যখন কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে না, তখন তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই হচ্ছে কারণ। এবার চলো আমরা কিছু মৌলের সমযোজী বন্ধন গঠনটা একটু দেখে নিই। তো সর্বপ্রথম আমি যেটি উদাহরণ হিসেবে নিয়েছি একেবারে সহজতম, যেটা হচ্ছে হাইড্রোজেন অনুগঠন। তো দেখতে পাচ্ছি এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু অংশগ্রহণ করেছে, যারা হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু এবং নিজেদের মধ্যেই সে সমযোজী বন্ধনে কিভাবে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে হাইড্রোজেনের ডায়াগ্রাম চিত্র, তার একটি মাত্র শক্তি স্তর এবং একটি মাত্র ইলেকট্রন। এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন পরমাণু। তো হাইড্রোজেনের টার্গেট তো অবশ্যই নিয়নের মতো হতে চাওয়া, হিলিয়ামের মতন হতে চাইবে। সেই হিলিয়ামের মতন হতে চাইলে তাকে কি করতে হবে, তারা যদি নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ার করে, তাহলে দেখো এখন উভয় হাইড্রোজেনই কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাসের মতো অর্জন করেছে। তার মানে প্রত্যেকটা হাইড্রোজেনই মনে করছে কি যে তার শেষ শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন হিলিয়ামের মতো আছে। এভাবে করে তারা শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে। এবং আমরা এভাবে দেখাই, এক জোড়া ইলেকট্রনকে কিন্তু এরকম একটি বন্ধন দিয়ে দেখানো হয়। তার মানে একটি বন্ধন হচ্ছে এক জোড়া ইলেকট্রন, যে ইলেকট্রন জোড়ের বাঁ পাশের হাইড্রোজেনের একটা এবং ডান পাশের হাইড্রোজেনের একটা। এবার সেই মুক্তজোড় বন্ধনজোড় বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। এক্ষেত্রে দেখো মুক্তজোড় ইলেকট্রন শূন্য কেন? আমরা যদি খেয়াল করি যে হাইড্রোজেন পরমাণুর শেষ শক্তি স্তরে বন্ধনে অংশগ্রহণ করেনি এরকম কিন্তু কোনো ইলেকট্রন নেই। আর বন্ধনজোড় এক জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। এই এক জোড়াকেই কিন্তু আমরা একটি হিসেবে বলবো বন্ধনজোড়। এক জোড়া মানে একটা বন্ধনজোড় ইলেকট্রন। এখন আমরা দেখবো অক্সিজেনের গঠনটা কিভাবে হয়। এটা হচ্ছে অক্সিজেন পরমাণু ডায়াগ্রাম। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 বা তার ইলেকট্রন হচ্ছে 8টি, 2টি আর 6টি ইলেকট্রন আছে। এটা হচ্ছে আরেকটা অক্সিজেন পরমাণু। অক্সিজেনের টার্গেট কিন্তু নিয়নের মতো হতে চাওয়া। তার মানে নিয়নের মতো হতে চাইলে তাদের প্রত্যেকটা অক্সিজেনের শেষ শক্তি স্তরে কিন্তু 2টি করে ইলেকট্রন ঘাটতি আছে। তো তারা কি করবে দেখো, প্রতিটি অক্সিজেন নিজেদের মধ্যে 2টি করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অষ্টক পূর্ণ করেছে। দেখো এখন মনে হচ্ছে যে 2টি অক্সিজেনই কি তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনের সুবিধা পাচ্ছে, নিয়নের মতো স্ট্রাকচার গঠন করেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু বন্ধন হবে দ্বিবন্ধন। আমরা একটু আগে বলেছি যে এক এক জোড়া বন্ধন ইলেকট্রন মানে হচ্ছে এক একটা করে বন্ধন। তাহলে এটা 2টা বন্ধন দেখাচ্ছে মানে 2 জোড়া ইলেকট্রন তারা শেয়ার করেছে। এক্ষেত্রে একটু দেখি আমরা মুক্তজোড় এবং বন্ধনজোড়ের হিসাবটা দেখে নিই। মুক্তজোড় হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো যে এই অক্সিজেনের শেষ শক্তি স্তরে 1 জোড়া, 2 জোড়া এবং এই অক্সিজেনের শেষ শক্তি স্তরে 1 জোড়া, 2 জোড়া, মোট 4 জোড়া ইলেকট্রন
মুক্ত আছে। আর বন্ধন জোড় হচ্ছে কি 2 জোড়া, 1 জোড়া এবং 2 জোড়া। তার মানে মুক্ত জোড় হবে 4, বন্ধন জোড় হবে 2। এবার আমাদের সামনে এসেছে হলো নাইট্রোজেনের গঠন। নাইট্রোজেনের ডায়াগ্রাম যদি দেখি, নাইট্রোজেন হচ্ছে 7 নম্বর মৌল, তার মানে 2টি এবং 5টি, দ্বিতীয় শক্তি স্তরে 5টি ইলেকট্রন। তো তারা কি করবে দেখো, নিজেদের মধ্যে যখন বন্ধনে অংশগ্রহণ করবে, তাদের টার্গেট হবে কার মতো হওয়া, নিয়নের মতো হওয়া। তারাও নিয়নের মতো হতে চাইবে। তারা 3টি করে ইলেকট্রন দেখো এরকম শেয়ার করবে। তার মানে 3 জোড়া ইলেকট্রন, মানে 3টি বন্ধন। নাইট্রোজেন অণুর মধ্যে কিন্তু ত্রিবন্ধন বিদ্যমান আছে, এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে। তাহলে এখানে মুক্ত জোড় এবং বন্ধন জোড় আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। মুক্ত জোড় হচ্ছে 2 জোড়া, মানে 2টি, আর বন্ধন জোড় হচ্ছে 3টি। এবার আমাদের সামনে এসেছে পানির অণুর গঠনটা দেখে নিই, এটা কিভাবে গঠিত হয়। এবার কিন্তু আমি ভিন্ন ধরনের পরমাণু নিয়েছি। তার মানে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, যদিও 2টি পরমাণুই এখানে বা 2টি মৌলই কিন্তু অধাতু, তারা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে অক্সিজেনের ডায়াগ্রাম, 2টি এবং 6টি, মোট 8টি ইলেকট্রন ওর। আর এটা হচ্ছে হাইড্রোজেনের ডায়াগ্রাম। আচ্ছা, অক্সিজেনের টার্গেট কিন্তু হবে নিয়নের মতো হতে চাওয়া, আর হাইড্রোজেনের টার্গেট হচ্ছে হিলিয়ামের মতো হতে চাওয়া। এই জন্য এই হাইড্রোজেন দুটি কি করবে, অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করবে। এতে দেখো হাইড্রোজেন কিন্তু তার গঠনটা হিলিয়ামের মতো অর্জন করেছে, আর অক্সিজেন নিয়নের মতো স্ট্রাকচার অর্জন করেছে। এক্ষেত্রে গঠনটা হয় অনেকটা এরকম ভি আকৃতির, এবং পানির আকৃতিটা আসলে ভি আকৃতিরই। ঠিক আছে, অক্সিজেনের এই দুই পাশে 2টা হাইড্রোজেন ভি আকৃতিতে থাকে। এই ভি আকৃতিতে থাকার কারণ হচ্ছে এই যে এখানে যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাদের একটা প্রভাব আছে, যেটা তোমরা আসলে এটা উচ্চ মাধ্যমিকে যে জানবে। এবং এখানে কোণেরও একটা ব্যাপার আছে, যেগুলো পরবর্তী ক্লাসে পড়া তোমাদের। এক্ষেত্রে মুক্ত জোড় বন্ধন জোড়টা আমরা একটু দেখে নেই। 2টি দেখো, এখানে বন্ধন জোড় হচ্ছে 2টি, মুক্ত জোড় হচ্ছে 2টি। হাইড্রোজেনের কিন্তু কোনো বন্ধন জোড় ইলেকট্রন নেই, মুক্ত জোড় ইলেকট্রন নেই, সরি। হাইড্রোজেনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, শুধু অক্সিজেনের আছে। এবার আমাদের সামনে এসেছে মিথেন অণুর গঠন। এটা হচ্ছে কার্বনের ডায়াগ্রাম। দেখো, কার্বন হচ্ছে 6 নম্বর মৌল, 2টি এবং 4টি ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে। আর এগুলো হচ্ছে হাইড্রোজেনের ডায়াগ্রাম। তো আমরা জানি কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকলে সে নিয়নের মতো হতে পারবে, আর হাইড্রোজেন 1টি ইলেকট্রন পেলেই কি সে হিলিয়ামের মতো হতে পারবে। এক্ষেত্রে যেটা করবে, একটি কার্বনের সাথে 4টি হাইড্রোজেন পরমাণু এসে 4টি ইলেকট্রন এরকম শেয়ার করবে। এখন দেখো, হাইড্রোজেন গুলো কিন্তু হিলিয়ামের মতো গঠন অর্জন করেছে, এবং কার্বন নিয়নের মতো গঠন অর্জন করেছে। করতে যে তারা 4 জোড়া ইলেকট্রন কিন্তু শেয়ার করেছে, 4টি সমযোজী বন্ধন। এই এক একটি বন্ধন মানে হচ্ছে কিন্তু 1 জোড়া ইলেকট্রন, যার একটা ইলেকট্রন হাইড্রোজেনের, একটা কার্বনের, এভাবে করে বন্ধন গঠিত হয়। এক্ষেত্রে মুক্ত জোড় বন্ধন জোড় আমরা একটু দেখে নিতে চাচ্ছি। মুক্ত জোড় শূন্য হবে, কারণ দেখো কার্বনের শেষ শক্তি স্তরেও বন্ধনহীন কোনো ইলেকট্রন নেই, এমনকি হাইড্রোজেনের শেষ শক্তি স্তরেও কি বন্ধনহীন বা বন্ধনে অংশগ্রহণ করেনি এরকম ইলেকট্রন নেই। আর বন্ধন জোড় হচ্ছে 4টা, কেন 4 জোড়া ইলেকট্রন দেখো এখানে বন্ধনে অংশগ্রহণ করেছে, 4টি, 4 জোড়া মানে 4টি। এবার আমাদের সামনে এসেছে কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। এটা হচ্ছে কার্বনের ডায়াগ্রাম, 2টি এবং 4টি, কার্বন 6 নম্বর মৌল আমরা জানি। আর অক্সিজেনের ডায়াগ্রাম হচ্ছে 2টি আর 6টি, মানে 8টি ইলেকট্রন থাকবে তার। এই পাশে আরেকটা অক্সিজেন। এদের সবার টার্গেট কিন্তু নিয়নের মতো হওয়া, সেজন্য কার্বনের লাগবে 4টি ইলেকট্রন, এক একটা অক্সিজেনের লাগবে 2টা করে ইলেকট্রন। তো এই অক্সিজেনটা যখন এখানে চলে আসবে, দেখো সে কিন্তু এখন তার 8টা ইলেকট্রন পেয়ে গিয়েছে শেষ শক্তি স্তরে নিয়নের মতো। কার্বন কিন্তু এখনো 8টি হয়নি, হয়েছে 6টি। এবার এই পাশের অক্সিজেন যখন এসে শেয়ার করবে, তখন কিন্তু তার 8টি হয়ে যাবে। দেখো এখানে 3টি পরমাণুই কিন্তু অষ্টক পূর্ণ করেছে। করতে যেয়ে দেখো মোট 4 জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, এই পাশে 2 জোড়া, এই পাশে 2 জোড়া। তাহলে বন্ধনটা হবে এরকম, কার্বনের দুই পাশে অক্সিজেন কিন্তু দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, এবং এই গঠনটা সরলরৈখিক হয়। এমনকি এখানকার যে কোণটা তৈরি হয়, সেই কোণটা 180 ডিগ্রি হয়, যেটা তোমাদের বড় ক্লাসের পর অবশ্যই সেখানে জানবে তোমরা। তার মানে কার্বনের দুই পাশে 2টি অক্সিজেন কি দ্বিবন্ধনের মাধ্যমে গঠিত হয়। এক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন একটু দেখে নিতে চাচ্ছি আমরা। মুক্তজোড় যদি খেয়াল করো, কার্বনের শেষ শক্তি স্তরে কিন্তু কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, কিন্তু অক্সিজেনের আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এবং এখানে 4 জোড়া। আর বন্ধন জোড়ও কিন্তু 4 জোড়া, তার মানে মুক্ত জোড়ও 4 জোড়া, বন্ধন জোড়ও 4 জোড়া। এবার আমরা যে যৌগটি দেখবো সেটা হচ্ছে ফসফরাস ট্রাইফ্লোরাইড। একটা ফসফরাসের সাথে 3টি ফ্লোরিন অণু যুক্ত হয়েছে, এজন্য ফসফরাস ট্রাইফ্লোরাইড। রসায়নের ভাষায় ট্রাই মানে 3।
এটা হচ্ছে ফসফরাসের ডায়াগ্রাম। আমরা জানি ও হচ্ছে 15 নম্বর মৌল, 2, 8 আর 7টি ইলেকট্রন দেখো আছে এখানে শেষ শক্তি স্তরে। তার মানে তার 3টি ইলেকট্রন ঘাটতি আছে অষ্টক পূরণের জন্য। ফ্লোরিন হচ্ছে 9 নম্বর মৌল, এজন্য 2 আর হচ্ছে 7, তার একটি ইলেকট্রনের ঘাটতি আছে। এরকম 3টি ফ্লোরিন পরমাণু আমরা দেখাবো। আচ্ছা, এখানে ফসফরাসের টার্গেট কিন্তু আর্গনের মতো হওয়া, আর ফ্লোরিন গুলোর টার্গেট কিন্তু নিয়নের মতো হওয়া। সেজন্য তারা কি করবে দেখো, প্রতিটি ফসফরাস এসে এরকম একটি করে ইলেকট্রন শেয়ার করবে। এতে যেটা হচ্ছে, ফসফরাস দেখো কিন্তু তার শেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করে সে নিয়নের মতো হয়েছে, ফ্লোরিন দুঃখিত, আর ফসফরাস দেখো তার শেষ শক্তি স্তরে কিন্তু দেখো 8টি ইলেকট্রন পূরণ করে সে আর্গনের মতো হয়েছে। তার মানে এখানে 3 জোড়া ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেছে। এটাকে দেখাতে আমরা এরকম দেখবো, এই যে মুক্ত জোড় ইলেকট্রন যেটা ফসফরাস একটা ছিল, সেটা আমরা অনেক সময় এভাবে দেখিয়ে দিই, এটা না দেখালেও চলবে, সমস্যা নেই কোনো। এবার আমরা যদি এখানে মুক্ত জোড় বন্ধন জোড় একটু দেখতে চাই, একটু খেয়াল করো মুক্ত জোড় কয় জোড়া আছে। আশা করি তোমরা এতক্ষণে গুনতে পেরেছো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7, 8, 9, 10। তার মানে মুক্ত জোড় আছে কয়টা? 10টা। আর বন্ধন জোড় আছে 3টা। 3 জোড়া বন্ধনে অংশগ্রহণ করেছে। তার মানে একটা যৌগের সবগুলো মৌলের শেষ শক্তি স্তর দেখতে হবে যে যারা বন্ধনে অংশগ্রহণ করেনি, মুক্ত জোড় হিসেব করার জন্য। এটা এমসিকিউতে কিন্তু বেশ আসে, তো খুব দ্রুত হিসেব করতে পারলে কিন্তু খুব সহজেই উত্তরটা দেখানো যায়। এবার আমাদের সামনে যে মৌলটা যৌগটা এসেছে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। রসায়নের ভাষায় টেট্রা মানে হচ্ছে 4। তো কার্বনের ডায়াগ্রাম 2 এবং 4, এর চারপাশে 4টা ক্লোরিন আসবে। তো ক্লোরিন গুলোর শেষ শক্তি স্তর দেখে বোঝা যাচ্ছে যে তাদের একটি করে ইলেকট্রন শর্ট আছে বা ঘাটতি আছে। তাদের ক্লোরিনের টার্গেট কিন্তু আর্গনের মতো হওয়া, আর কার্বনের টার্গেট কিন্তু নিয়নের মতো হওয়া। সেজন্য দেখো কি করবে, একটা কার্বনের চারপাশে 4টা ক্লোরিন পরমাণু এসে এভাবে 4টা ইলেকট্রন শেয়ার করবে। এতে দেখো ক্লোরিন গুলো কিন্তু ঠিকই আর্গনের মতো শেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করেছে, আর কার্বন নিয়নের মতো কিন্তু শেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করেছে। এই এই ডায়াগ্রাম গুলো বা এই যৌগের গঠন গুলো কিন্তু সৃজনশীলও আসে। তোমরা খাতার মধ্যে এরকম খুব সুন্দর করে কম্পাস দিয়ে চিত্র এঁকে দিবে, দেখবে যে নম্বর খুব ভালো পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা একটু বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনটা দেখে নিতে যাচ্ছি, এবং এর গঠনটা দেখো যে এরকম হবে, কার্বনের চারপাশে 4টা ক্লোরিন, অনেকটা মিথেনের মতো। আমরা যদি মুক্ত জোড় দেখি 12টা, কিভাবে একটু গুনে দেখি। দেখো 4টা ক্লোরিনের, প্রতিটা ক্লোরিনের শেষ শক্তি স্তরে কিন্তু 3 জোড়া করে এই মুক্ত ইলেকট্রন রয়ে গিয়েছে। তাহলে 4 কার্বনে 3 4 12টা। কার্বনের কিন্তু শেষ শক্তি স্তরে কোনো মুক্ত ইলেকট্রন নেই, এজন্য 12টা। বন্ধন জোড় হচ্ছে 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রনের জন্য বন্ধন জোড় হচ্ছে 4। তো আশা করি তোমরা সমযোজী বন্ধন এখন পারবে বা বুঝতে পেরেছো। তো আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লাগে এবং আরো যদি কিছু শিখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে তোমরা। ধন্যবাদ সবাইকে।